বাংলাদেশি ইস্যুতে পাল্টা পথে নামছে বিজেপিও। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে 17ই আগস্ট থেকে পথে নেমে আন্দোলন হবে ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু একটা তারকাটা পাগল, ও যাওয়ার পর থেকে বিজেপি শেষ, আরো বিজেপি শেষ হবে। আমি শুধু জগন্নাথ দেবকে বলবো, ভগবান প্রভু তুমি এই মূর্খটাকে, এই পাগলটাকে ক্ষমা করে দাও। লাগলো কেমন 9 ঘন্টা ভাইপো, কেমন লাগলো? শুভেন্দুর প্রচুর প্রবলেম। শুভেন্দুকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি, উনি বেজন্মা না উনি কি, সেটা আগে ওনাকে ঠিক করতে বলুন। আমার একটাই টার্গেট, বিজেপিকে 30-এর নিচে নামিয়ে আনতে হবে, যাতে বিরোধী দলনেতা পদটাই বিধানসভায় না থাকে। বিজেপিকে আমাদের 30-এর নিচে নামিয়ে আনতে হবে। শুভেন্দু বলছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী সরকার। হিন্দু বিরোধী সরকার কে বলেছে? শুভেন্দু বলেছে। ও তো নিজে হিন্দু বিরোধীর পিছনে লেগেছে। আর ও কি হিন্দু? ও কি হিন্দু? ওটা 1 নম্বর চোরের বাচ্চা, 1 নম্বর চোর। ওর বাপ চোর আর ও বি চোর। যদি বাপের বেটা হয় আর বুকের পাটা যদি থাকে, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, আয়োজন করুক আর 21শে জুলাইয়ের সমাবেশকে টপকে দেখাক। ওপেন চ্যালেঞ্জ হইল। আর যদি না থাকে কৌস্তব বাগচির মতো মাথা নেড়া করে ঘুরবে তো। আমাদের ভারত সরকার বাংলাদেশকে টাইট দিতে গিয়ে আমরা টাইট হয়ে গেছি। বাংলাদেশ যদি না খোলে, ব্যাঙ্গালোর মার্কেট আর বোম্বের মার্কেট সব ঘুমিয়ে থাকবে। শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যম দিয়ে অনেক সরকার পরিবর্তন করেছে। উনি আজকে দাদা আছে, দাদা থেকে দাদু হয়ে যাবে, তাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই থাকবে। যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারীকে বহিষ্কারের ঘোষণা আসতে পারে বিজেপি থেকে। বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি তবে এখানেই শেষ? একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতি করা এই বিতর্কিত নেতা এর আগেও দলের নাম ভাঙিয়ে অবৈধ উপার্জনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন, যার ফলস্বরূপ তৎকালীন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে দল থেকে বহিষ্কার করেছিলেন। এরপর শুভেন্দু অধিকারী যোগ দেন বিজেপিতে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সম্প্রতি তার ধর্মবিদ্বেষমূলক ও উস্কানিমূলক কার্যকলাপ সাধারণ জনগণ এবং নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। শুধু তাই নয়, বিজেপির অভ্যন্তরীণ মহলেও তাকে ঘিরে তৈরি হয়েছে অস্বস্তি। অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে থাকবেন ততদিন দলকে ক্ষতির মুখে পড়তে হবে। বাংলার মাটিতে 2026-এ হিন্দু, মুসলমান, শিখ, ঈশান সবাই মিলে শুভেন্দুকে চ্যাংদোলা করে উত্তরপ্রদেশে রেখে আসার দায়িত্ব আমাদের, এবং আমি কথা দিচ্ছি শুভেন্দুর মানসিক পরিস্থিতি ভীষণ খারাপ। বিজেপির হাইকমান্ড নেতৃবৃন্দ মনে করছেন শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে গিয়ে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, যার কারণে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ক্রমেই বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মমতা ব্যানার্জির মতো এইরকম কাপড় দিয়ে, এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব পরিন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওকে লাদ মেরে তাড়াবে? এত করাপ্টেড লোক, এরকম জালি মাল কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলেছে, তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় লাদ মেরে তাড়িয়েছে। তার এসব বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের ফলে দলে দেখা দিয়েছে চরম অস্থিরতা। তাই অনেকেই বলছেন এখনই সময় শুভেন্দু অধিকারীকে দল থেকে বহিষ্কার করার, না হলে এর দায় নিতে হবে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে। আপনার মতামত কি? অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের বাংলা আবার ইউটিউব চ্যানেলটি।